সম্মানিত ভিডিওকারী ভাই ও বন্ধুদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। আপনারা গতকালকের আপডেটটা যদি দেখে থাকেন নিশ্চয়ই উপকৃত হয়েছেন। মার্কেট যথারীতি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, আর সেই কন্টিনিউশনে আজকে 64.3 পয়েন্টস বাজারে এসছে। আজকে মার্কেটে জিপি ছিল না, জিপি না থাকাতেও যতটুকু পড়েছে এটা অনেক। আর জিপি যদি থাকতো হয়তো জিপি প্লাস করতো 10 টাকা, আর এখানে 30 পয়েন্টস মাইনাসটা প্লাস হয়ে যেত। এটা আপনারা বুঝতে পারছেন, শুভঙ্করের ফাঁকি আছে এখানে। আর আগামীকাল রেকর্ড ডেট শেষে জিপি যদি কারেকশন করে আর মার্কেটে যদি অন্যান্য শেয়ারও কারেকশন হয়, সেক্ষেত্রে আমরা আরও বড় ধরনের পতন দেখতে পাবো। তো আগামী দিন মার্কেট অনেক গুরুত্বপূর্ণ। জিপিকে যদি প্লাস করে অন্যান্য সেক্টর পড়ে, সেটাও মার্কেটের জন্য খুব দায়ক হবে। তো প্রতিদিনই ভলিউম কমছে। আজকে 1000 কোটি টাকা ট্রেড হয়েছে, গতকালকে 1114 ছিল, 106টা মাত্র অ্যাডভান্স, 269টা ডিক্লাইন করেছে। তো এটা খুবই খারাপ সিম্বল। দিনকে দিন ভলিউমও কমছে, সাথে সবগুলো শেয়ারের দাম কমছে। বাজারের মাঝপথে আমরা একবার দেখেছিলাম, ইন্ডেক্স দেখলে বলতে পারবেন, দফায় দফায় প্রায় 100 পয়েন্টেরও বেশি কারেকশন হওয়ার পরে হঠাৎ করে মার্কেট প্রায় পজিটিভ হয়ে যায়। তো সেই পজিটিভনেস থেকে ধীরে ধীরে কিন্তু আবারও কারেকশন হয়, ধরে রাখতে পারেনি। তার মানে বায়ার খুব দুর্বল ছিল। আমরা চার্ট দেখলে বলতে পারবো, চার্ট অনুসারে গতকালকে আমরা যে জোনটা ড্র করেছিলাম, এই জোনটাতে আসতে হলে 5750-এর কাছাকাছি জায়গায় আসতে হবে। এখনো 100 পয়েন্টস বাকি আছে। তো ওই জায়গাটা যদি টাচ করে বাড়ে, এটা একটা ভালো দিক, অথবা আরো যদি বক্সের ভিতরে ঢুকে যায়, তাহলে আমাদের প্রাইস কিন্তু 5600-এর কাছাকাছি চলে আসবে, 620-30। তো এইসব জায়গায় যদি চলে আসে, তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি। আমরা আবার ওই পুরনো আবর্তে ফেরত যাবো, এরকম একটা অবস্থা। এখন আমাদের মার্কেটে আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে। সাপোর্ট হচ্ছে আপাতত আমি ধরে নিলাম 5750, আর রেজিস্ট্যান্স খুব কাছাকাছি জায়গায় 6012 পয়েন্টসে। সো মোটামুটি আমরা একটা গুরুত্বপূর্ণ জোনের মধ্যে আছি। এখন যেহেতু রিভার্সাল ক্যান্ডেল আসেনি, রেড ক্যান্ডেল আসছে, সেই ক্ষেত্রে আগামী দিনও ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে, এরকম বলা যেতে পারে স্পার চার্ট রুলস অনুসারে। এখন চলুন আপনাদের রিকোয়েস্টের শেয়ারগুলো একটু দেখি। আপনারা রিকোয়েস্ট করেছিলেন নাহি ক্যাপ। অ্যাজ পার নাহি অনুসারে আমি দেখতে পাচ্ছি নাহির যে ট্রেন্ডটা ফ্লো থেকে পড়ার পরে দফায় দফায় চেষ্টা করেও কিন্তু শেয়ারটা দাম বাড়াতে পারছে না। আমরা বেড়ে রিসেন্ট একটা ছোটখাটো যে রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটা আমরা কিন্তু পার করতে দেখেছিলাম, সুন্দরভাবে পারও করেছিল। আর হচ্ছে এখানে যে লোটা ছিল, সেই লোটাতে প্রাইস এসেছিল, ডবল বটম করে প্রাইস ওঠা শুরু করেছে। এখন দেখা যাচ্ছে প্রাইসটা আবার ওটার কাছাকাছি চলে আসছে। তো শেয়ারটাতে কেন গতিশীলতা আসছে না, এটা আসলে বোধগম্য হচ্ছে না। খুবই খারাপ পজিশনে আছে শেয়ারটা। যতক্ষণ পর্যন্ত এই 40 টাকার উপরে না যাবে, ততক্ষণ পর্যন্ত এটা গতিশীলতা পাওয়ার সম্ভাবনা অনেক কম। এখন আপনাকে খেয়াল করতে হবে, যারা নাহি আছেন তারা 31 টাকা 80 পয়সার নিচে যদি চলে যায়, তারা সাবধানতা অবলম্বন করতে হবে। এই হচ্ছে এটার ব্যাপার। আর একটা শেয়ার দেখি আমরা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কিন্তু ফ্লোরে আসার পর থেকে একটা দিনের জন্য কিন্তু এটা নিচে নামেনি, বরঞ্চ পড়ে যাচ্ছে। এখন দীর্ঘদিন একটা সাইডে মুভমেন্টে আছে, একটা জোন ক্রিয়েট করা আছে, 50 টাকার নিচে যাচ্ছে না, আবার 70 টাকার উপরেও যাচ্ছে না। তো এই দুইটা জোনের মধ্যে সে ঘুরপাক খাচ্ছে। এখন আবারও কিন্তু 11 টাকা 80 মানে প্রায় 50 টাকার কাছাকাছি চলে আসছে। 50 টাকা যদি এবার ভাঙে, তাহলে এই শেয়ারটা অনেক নিচে চলে যাবে। তো যারা হোল্ডিংসে আছেন ওরা সাবধান হয়ে যাবে। এরপরে হচ্ছে গোল্ডেন সন
ফান্ডামেন্টালি অনেক উইক হওয়ার পরেও ফ্লোর থেকে বেরোবার পরে বেশ ভালো প্লে মেকিং হয়। প্লে মেকিং একবারে লো ছিল 12 টাকা 60 পয়সা, সেখান থেকে 28 টাকা, ডবলের চাইতেও বেশি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখন কি পজিশনে আছে সেটা দেখতে পারি। আমরা এখন যে ট্রেন্ড লাইন ড্র করা আছে সেই ট্রেন্ড লাইনটা গত 3 দিন আগে কিন্তু ব্রেকআউট করেছিল, এখন কিন্তু সেটা ব্রেক ডাউন করে আবার নিচে পড়ে যায়। তো এই ক্ষেত্রে একটা চ্যানেলও আছে, সেই চ্যানেল অনুসারে এটার একটা সাপোর্ট আছে মোটামুটি 18 টাকার কাছাকাছি। এই 18 টাকা ভেঙে গেলে কিন্তু এর অন্যান্য ডিস্টেন্সগুলোতে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। 18 টাকা না, 17 টাকা পর্যন্ত, 17 টাকা যদি ভেঙে যায় লাস্ট লো, তাহলে কিন্তু এটার গন্তব্য অনেক খারাপ হবে। সেক্ষেত্রে মার্কেট যেহেতু খারাপ হচ্ছে, সবাই একটু সাবধানতা অবলম্বন করে একটা লম্বা একটা রেঞ্জ সেখানে আবার হিস্ট্রিতে চলে আসবে। তো এই ক্ষেত্রে দুইটা, একটা হলো চ্যানেল সাপোর্ট আর একটা হচ্ছে নর্মাল সাপোর্ট জোন। সেই দুইটাকে কেন্দ্র করে যদি 17 এবং 18 টাকার সাপোর্টগুলোকে মেনটেন করে, তাহলে এটা আবার খুবই দাঁড়াবে। এরপরে হচ্ছে জিএসপি ফাইন্যান্স। আমরা রিসেন্টলি ব্যাংক ফাইন্যান্সকে বেশ ভালোভাবে বাড়তে দেখেছি। জিএসপি ফাইন্যান্স ক্রমান্বয়ে পড়েছে, এটা বেশ ভালো গেমিং হয়েছিল একটা পর্যায়ে। পড়তে পড়তে যখন ফেসবুক নিচে চলে যায়, আমরা আসলে অনেক বেশি হতাশ হয়ে যায় 8 টাকা 60 পয়সায়। সেখান থেকে মোটামুটি একটা ভালো ব্রেকআউট করেছে 11 টাকায়, 10 টাকা 50 পয়সায়, 10 টাকা 50-এর পরে 11 টাকা এসে 12 টাকা 80 পয়সাতে এসে সে বাধাপ্রাপ্ত হয়। এখন ওর সাপোর্ট জোন হচ্ছে 12 টাকা 80, রেসিস্ট্যান্স জোন, আর সাপোর্ট হচ্ছে 10 টাকা 50। এই যদি কোনো কারণে 12 টাকা 80-র উপরে প্রাইস ক্লোজ করতে পারে, তাহলে এটা কিন্তু আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে যাবে। এরপর আসে আমরা এমএল ডাইং সম্বন্ধে জানতে চেয়েছেন। এমএল ডাইং এটা আগে অতীতে আমরা সবসময় এটাকে প্লেমেক হতে দেখেছি, অনেক বেশি গেমলিং শেয়ার। তো এই ক্ষেত্রে এখন যে রেঞ্জিং ক্রিয়েট করেছে, দীর্ঘ সময় একটা সাপোর্ট জোনে থেকে সেই সাপোর্টকে ব্রেকডাউন করেও নিচে পড়ে যায়, কিন্তু নিচে পড়ে গেলে ওই জায়গাটায় 2-3 দিনের বেশি টিকে নেই। এরপরে তো আমাদের 200 পয়েন্টস করে বাড়ার যে সময়টা আসে, এটা নিয়ারেস্ট যে রেসিস্ট্যান্স ছিল 13 টাকা, সেটা অলরেডি ওভারকাম করে এটা উপরে ট্রেড করছে। তো এই ক্ষেত্রে আজকেও ওই সাপোর্টকে টাচ করে উপরে ক্লোজ করেছে। 13 টাকার উপরে থাকলে এটা ভালো অবস্থায় থাকবে, এটা আমরা ধরে নিতে পারি। আর হচ্ছে 14 টাকা পার করতে পারলে আমরা আবার এটাকে আপ ট্রেন্ডে দেখতে পাবো। 14 টাকা হচ্ছে এটা বড় ধরনের একটা সাপোর্ট, 13 থেকে 14 টাকা। এই দিকটা খেয়াল রেখে এটাকে আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে। কেপিপিএল নিয়ে আমার নতুনভাবে বলার কিছু নেই। আপনারা সি পার্লে যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তারা কেপিপিএল এর চার্ট দেখে কিন্তু বুঝতে পারছেন। আমাদের যে কেপিপিএল এর সি পার্ল ঠিক হুবহু এরকম একটা জোন ক্রিয়েট করেছিল। আমরা মনে করেছিলাম হয়তো সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে যতটুকু করেছে এখান থেকে হয়তো ব্রেকআউট করবে, কিন্তু সে ব্রেকআউট করলো না। ব্রেকআউট না করে ব্রেকডাউন করেছে। এখানে তো ব্রেকআউট হয়নি, আর এদিকে ব্রেকডাউন করে ফেলেছে। এখন লাইক দ্যাট সি পার্ট। তাহলে কি এটাও কি হিস্ট্রিকে টাচ করার জন্য যাচ্ছে? এটার আমরা যদি হিস্ট্রিও ধরি, এটা প্রায় 11-12 টাকা, 11-12 টাকা, এখনো কিন্তু 16-17 টাকায় আছে। আর একটা সাপোর্ট আছে ভালো, এটা হচ্ছে 14 টাকা। এই 14 টাকা থেকে 12 টাকা এই রেঞ্জের মধ্যে এসে শেয়ারটা ঘুরবে, এই প্রত্যাশা আমরা করছি। যেহেতু এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে ব্রেকডাউন হয়েছে, সেই ব্রেকডাউনের পরে আমরা এটাকে হিস্ট্রি টাচ করতে হয়তো দেখবো। যদি হিস্ট্রি টাচ করে তখন এটা আবার মুভমেন্টের একটা হিসাব কিতাবে আসবে। এর মধ্যে ফান্ডামেন্টাল ইস্যুসগুলো রিলেটেড থাকবে। অগ্রণী ইন্স্যুরেন্স দেখবো আমরা। অগ্রণী ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু গত 1-1.5 বছর মোটামুটি একদম স্লোনেস অবস্থায় আছে, মাঝে মধ্যে একটা ছোটোখাটো রেলি করে আবার পড়ে যায়। তো এই শেয়ারটাতে আমরা দেখতে পাচ্ছি এটা লোয়ার হাই করেছিল, লোয়ার হাই করে এখন বেড়েছে। এখন যদি এটা সাপোর্ট আর রেসিস্ট্যান্স ড্র করতে হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি
এই হচ্ছে 30 টাকা 70 পয়সা এটা সাপোর্ট, আর এটা রেজিস্ট্যান্স হচ্ছে 36 টাকা 70 পয়সা। তো এই সাপোর্টে আসে কিনা এটা দেখতে হবে। মার্কেট যেহেতু খারাপ, এখন শেয়ারগুলো এমন একটা মিডল পজিশনে আছে, কোন দিকে যাবে কোনো গতি আমরা বুঝতে পারছি না। তো গতিশীলতা পাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ঢাকা ইন্স্যুরেন্স হলো বিএনপি মার্কেট শেয়ার, ঢাকা ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, এগুলা তো যেগুলা এই টাইপের শেয়ার, এগুলো কিন্তু এইভাবে হল্ড করে বেড়েছে, বাড়ার পরে স্বাভাবিক কারেকশন হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু এই যে ক্যাপট্রেট করে করে বাড়লো দুইটা জায়গা দিয়ে, এখন কি এটা কারেকশানে আসবে, কি ক্যাপট্রেট ফিল আপ করার জন্য আসতেছে নাকি স্বাভাবিক কারেকশানে আছে, এটা আগামী সময়ের জন্য আমরা অপেক্ষা করি। এই ক্যাপটা ফিল আপ করে যদি রেঞ্জে ঢুকে যায় তখন আবার একটা আপসুইং আমরা পাবো। তো এটার জন্য আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আসলে উপায় নেই। তো সেই অপেক্ষার পালা দেখা যাক কীরকম। একজন মেট্রো দেখতে চেয়েছিলেন, মেট্রো তো অনেক ডাউনে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি লং একটা রেলের জন্য হয়তো রেডি হচ্ছে। কারণ হচ্ছে এই শেয়ারটাও কিন্তু দীর্ঘদিন একই জায়গায় ট্রেড হচ্ছে, একেবারে বলতে গেলে এটা কতদিন হবে, এবছরের জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমরা এটাকে 17 থেকে 20 টাকার মধ্যে আপ ডাউন করতে দেখা যাচ্ছে, 22 টাকা। তো এখন যে এটা সাপোর্ট জোনের ভিতরে ঢুকে আজকে কিন্তু ফ্লাই করেছে, সাপোর্টকে রিজেক্ট করে অনেক উপরে উঠে গেছে। তো সো এটা একটা ভালো দিক, এখন রেজিস্ট্যান্স লেভেলে আছে। আজকে টেক্সটাইল কিন্তু অনেক ভালো করেছে, সবগুলো টেক্সটাইলের ক্ষেত্রে বলবো। তো রেজিস্ট্যান্স আজকে পার করে ফেললে 22 টাকা রেজিস্ট্যান্সটাই শুধু রয়ে গেছে, 22 টাকা পার করলে দেন এটা একটা গতিশীল অবস্থায় ফেরত যাবে। তার ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।